ততদিন সূর্য টাইম মতো উঠলো, টাইম মতো ডুবলো। যতদিন পৃথিবী থাকবে আল্লাহর হুকুমে সূর্য টাইম মতো উঠবে, টাইম মতো ডুবে যাবে। ভাববেন না সূর্য চাঁদ আমাদের আইনে চলে, সূর্য চাঁদ আমাদের আইনে চলে না, সূর্য চাঁদ চলে আল্লাহর আইনে। আল্লাহর আইনে, আল্লাহর আইনে যেহেতু সমগ্র সৃষ্টি চলে, অতএব ঈমান ওয়া ইহতিসাবান আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহর পরিপূর্ণ মতো বিধান মোতাবেক আইনে। কথা ঠিক আছে না? তাহলে রোজা আমরা কার আইনে রাখবো? আল্লাহর আইনে, আল্লাহর পরিপূর্ণ দেওয়া বিধান মোতাবেক আমরা রোজা আদায় করব। তো ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তুমি যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখো তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহকে, পিছনের সব গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবে, একবারে শেষ করে দিবে। সালমান ফারসি বলেন, আল্লাহর নবী মজলিসের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করতে যায়, বললেন সাহাবীরা রে, তোমরা শোনো, মাহে রমজান শেষ হওয়ার আগে আমার আল্লাহ বান্দাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে। যেমন শব্দ সন্তান পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ থাকে, তার হাতের গুনাহ থাকে না, চোখের গুনাহ থাকে না, জবানের গুনাহ থাকে না, পায়ের গুনাহ থাকে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থাকে না, একেবারে সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তার কোনো খাতা নাই, তার কোনো ভুল নাই। মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো একেবারে একটা নিষ্পাপ বাচ্চা, জীবনে কোনো গুনাহ তার নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, ঈমান ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, আমার রব আমার আল্লাহ তোমাকে ওইরকম শব্দ ভূমিষ্ঠ একটা সন্তান যেমন দুনিয়াতে আসলে নিষ্পাপ হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কোলাউড়ার মুসলমান খুব মনোযোগের সাথে শুনে যাবেন, কামারকান্দির মুসলমান বাবাজি আমার। তাহলে 2 নাম্বার হচ্ছে গীবত। গীবত থেকে আমাদের ফিরে আসা লাগবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? বললেন, তোমার ভাইয়ের পিছনে তার দুর্নাম করা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সামনে হয়ে যায়? আল্লাহর নবী বললেন, তোমার ভাইটা এমন কিছু তুমি বলো যেটা পছন্দ করে না, তোমার ভাইয়ের পিছনে যদি দুর্নামগুলি করো তাহলে এটা গীবত হয়ে গেল। যেমন আপনি আমার পিছনে আপনি আমার দুর্নাম করলেন, ফরিদি হুজুর লোক ভালো না, এই লোকটা খারাপ, এই লোকের এইরকম, তার হাঁটার অবস্থা ভালো না, তার চাহানি ভালো না, এমন করে যদি আপনি আমার দুর্নাম করেন তাহলে আপনি আমার গীবত করলেন, আপনি মরা ভাইয়ের গোশত খাইলেন। রমজানে রোজা রাখা মৃত ভাইয়ের গোশত যদি আপনি ভক্ষণ করেন তাহলে পরিপূর্ণ রোজার হক আদায় হবে না। আবার দেখা যাবে রমজানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা রমজানে পণ্যের দাম বাড়ায়া দেয়। সারা পৃথিবী, এমনকি আপনি যদি দেখেন ইহুদি খ্রিস্টানের দেশ, ইউরোপেও রমজান আসলে পণ্যের দাম, খাবারের দাম, রমজানের রোজাদারের কারণে ইউরোপিয়ানরা পর্যন্ত রোজার দামে, রোজার সময় খাদ্য পণ্যের দাম তারা ছাড় দেয়, কমায় দেয়। আরবে রমজান মাস আসলে খাদ্য পণ্যের দাম কমায় দেয়। সারা পৃথিবী থেকে ভিন্ন চিত্র, শুধু বাংলাদেশে রমজান মাস আসলে খাবারের দাম বাড়ে। সহিহ বুখারীর ভিতরে এসেছে, সহিহ মুসলিমে নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিব, ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি না নিজে রাজ্জাক, তুমি রিজিক দেনেওয়ালা, তুমি তো রব্বুল আলামিন, তামাম সৃষ্টির পরিচালক ছিলা তুমি আল্লাহ। তোমার আবার ক্ষুধা লাগলো কখন রব্বি? আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে,
তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াইতা, তাহলে বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হইয়া যাইতো। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। মুসলমান শুনিয়া যান, বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে সাথে কথাগুলি শুনবেন। প্রিয় নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আমার রব বলবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়া নাই, পানি দাও নাই, তৃষ্ণা মিটাও নাই। সাহাবে কেরাম বললেন, আল্লাহর বান্দা বলবে, ইয়া রাব্বি, বলেন কি, আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, তৃষ্ণা মিটানেওয়ালা। আল্লাহ বলবেন, হে বান্দা, তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি তার তৃষ্ণা যদি মিটাইতা, তখন আরবের তো পানির খুব সংকট ছিল। এটা আরবের মাসালা, সে যেটাই হোক, যেই দেশেরই হোক, যদিও আরবের সিচুয়েশনটা ভিন্ন, পানির খুব সংকট ছিল, এই জন্য পানির কথা এসেছে হাদিসে। সে যেটাই হোক, আপনি আপনার ভাইয়ের তৃষ্ণা যদি নিবারণ করেন, পানি যদি পান করান এবং খাওয়ান, আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত তোমরা শোনো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি যদি তোমার প্রতিবেশীর তৃষ্ণা মিটাইতা, তাহলে আমি রব্বে কারিমের তৃষ্ণা মিটানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তাআম, এক নাম্বার মানুষকে খাদ্য খাওয়াবা, দুই নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, চিনো বা না চিনো অধিক পরিমাণে সালাম আদান প্রদান করবা। প্রথম নম্বরে বলেন খাবার খাওয়াও, দুই নম্বরে বলেন সালাম আদান প্রদান করো। এক নম্বরে খাবার খাওয়াও, দুই নম্বরে সালাম আদান প্রদান করো। কারণ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হয়। যেমন আপনি নিজে খাইলেন, ইফতার রমজান মাসে আপনার প্রতিবেশীদেরকে একদিন আপনি দাওয়াত করলেন, আপনাদের সবার আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়ি মিলাদ হবে, আপনারা ইফতার করবেন, সবাই আসলো, সবাই যখন আপনার বাড়ি খাবে, মোহাব্বত কি বাড়ে না কমে? একজন আরেকজনের সাথে মোহাব্বত কি বাড়ে না কমে? আপনার উসিলায় 10 জন এক জায়গা বসলো, আমরা শুধু দোয়ার সময় যিনি বাড়িতে মিলাদের ইন্তজাম করলেন তার জন্য দোয়া হয় না, দোয়া কিন্তু গ্রামের সবার জন্য হয়। শুধু তার বাবার মায়ের জন্য দোয়া হয় না, ওইখানে যারা উপস্থিত হয় সবার বাবা মার জন্যই দোয়া হয়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ এইগুলি আজ আমরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিলাম। উম্মতের লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। শয়তান চিন্তা করলো আমি যা ফতোয়া দিয়ে চেষ্টা করে পারি নাই, তা তোমরা নিজেরা বন্ধ করে দিয়েছ। আজকে যদি মাহে রমজানের দোয়া হয়, ইফতার হয়, তাহলে ক্ষমা হবে আল্লাহর বান্দা যারা কবরে গেছে তাদের ক্ষমা। বলে কেমন? আমি আপনাকে বুঝাই। রমজানে ইফতারি পূর্ব মুহূর্তে আল্লাহ রোজাদারের দোয়াকে কবুল করে নেয়। বলে সেটা কেমন? যখন আপনাদের সামনে খাবার আসে, তখন সামনে খাবার আসে, যেমন আমার সামনে চা আসলো, পানি আসলো, আমি পানির প্রয়োজন, আমি পানি খেয়ে ফেললাম, ওয়াজের মধ্যেই পানি পান করলাম, আবার ওয়াজের মধ্যে আমি চা খেয়ে ফেলবো। কিন্তু মাহে রমজানে আমি যত সুন্দর ওয়াজ করি না কেন, ইফতারির সময় না আসা পর্যন্ত এক ঢোকও পানি পান করার সুযোগ নাই, ঠিক কিনা? সামনে ফল থাকে, খেজুর থাকে, মালটা থাকে, আপেল থাকে, বিরিয়ানি থাকে, শরবত থাকে, নানান ধরনের ভাজি পোড়া থাকে, দই থাকে, খাবার থাকে, পানিও থাকে, কত কিছু সামনে থাকে। কিন্তু রোজাদার খাবার হাত দিয়ে লাড়াচাড়া করে খাবার খায় না, পানির পেয়ালাটা ঠিক করে কিন্তু পানি ধর খায় না, পানির পেয়ালাটা এখানে সরায় কিন্তু খায় না, খেজুরটা নিয়ে বাইসে দেখে তারপরেও খায় না, এই আপেলের মালটাটা গুছায় দেখে কিন্তু খায় না।
যখন খাবার লড়াচড়া করে ইফতারির পূর্ব মুহূর্তে, তখন আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা, ফেরেশতারা রে আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, আর তোমরা বলেছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে ইবাদত করবা, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে হামদ করবা, তোমরাই বলে জিকির করবা। এ ফেরেশতারা দেখ, আমার বান্দার পেটের ভিতরে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পানি আছে, তারপর আমার বান্দা খায় না, আমার বান্দা মুখে দেয় না, আমার বান্দা হাত দিয়ে লড়াচড়া করে কিন্তু খায় না। এ ফেরেশতারা তোমরা বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বলে পৃথিবীতে ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, তারা বলে খুন খারাপি করবে, মারামারি করবে। ফেরেশতারা দেখ, আমার বান্দারা সামনে ইফতারে নিয়ে বসে আছে, ও ফেরেশতারা তারা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে দোয়া করে, তারা আমার জিকির করে, খাবার সামনে কিন্তু খায় না। আমি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত খাবারগুলি তারা মুখে দেবে না। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।